তো আজকে আমি কিন্তু 9th মান্থ লাস্টে ডাক্তার দেখাতে গেছিলাম। তো এই দেখো প্রেসক্রিপশান নিয়ে বসে গেছি। ডাক্তার আমাকে অনেক রিপোর্ট করতে দিয়েছে। তো এত রিপোর্ট কেন করতে দিল জানি না। তো চলো রিপোর্টগুলো করতে হবে। আর কেন এত রিপোর্ট করতে দিল, কী সমস্যা হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। দেখো বন্ধুরা, রক্ত দিয়ে চলে এসেছি বাড়ি। আবার খাওয়া দাওয়ার 2 ঘন্টা পর গিয়ে রক্ত দিতে হবে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি ঝুমা। আমার সকল প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন ওই ঘড়ির কাঁটাতে বাজে 7:30, আর আজকে সকালে আমি একা একাই চা খাচ্ছি। তো 7:30 বাজে, আমি ওই 6:30টার পরে উঠে গেছি, যেহেতু রিশুর পরীক্ষা চলছে ওই জন্য। আর মাম্মাম দেখতে পাচ্ছ ওখানে শুয়েই আছে, কারণ আমি ওকে আর ডাকিনি, যেহেতু পরীক্ষা চলছে। তো রাত্রে অনেকটাই পড়ে শুয়েছে, আর ওর সাথে না আমাকেও জাগতে হয় একটু। তো ওই জন্য সকালবেলা উঠে না একদম ভালো লাগছে না। যখন পরীক্ষা না থাকে মা কিন্তু আমাকে ডাকে না। আমরা ওই একটু লেটে শুলে আমরা একটু ওই 8:30-8টার পরে এরকম উঠি আর কি। এত সকালে উঠি না, যেহেতু মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি। আর মা উঠে যায় 6টার আগে। মা উঠে সমস্ত কাজ আমাকে গুছিয়ে দেয়, দিয়ে স্নান করে কিন্তু একেবারে উনি পুজো দিতে যায়। আর আমি উঠে ফ্রেশ হয়ে কাপড়টা চেঞ্জ করে নিলাম, করে নিয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। কারণ আমি তো আর ছোটাছুটির কাজ করতে পারবো না, তোমরা সবাই জানো। তো ওই জন্য মাকে বলেছি তুমিও তো ব্যস্ত হয়ে না, ধীরে ধীরে করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে নেব। তো তার যেহেতু রান্না বসাবো, আর ওদিকে ভাতের জলটা বসিয়েও এসেছি। আর আমার না বেশ ঘুম ঘুম লাগছিল, মানে ফ্রেশ লাগছে না। কালকে রাত্রে অনেকটা মানে দেরিতেই শুয়েছি। তো ওই জন্য আমি একটু আগে চা করে নিয়েছি। মাকে বললাম ব্রাশ করে একটু চা খাই। মাকে বললাম তুমি খাও। মা বললো আমি গোপাল না জাগিয়ে কিন্তু আমি খাবো না, আর খাইও না, আমরাও খাই না। এবার আমি যদি সকালে উঠে গোপুকে জাগাতে যাই তাহলে এদিকে লেট হয়ে যাবে। আজকে ঘরের ভিতরটা অন্ধকার লাগছে, লাইট জ্বালাইনি, মেয়ে শুয়ে রয়েছে, আর বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো তার জন্য একটু অন্ধকার লাগছে। তারপরে দেখো চলে এসেছি। এই দেখো একটু বসেছিলাম, বসে মানে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে একটু বসেছিলাম, তা ভাতটা হয়ে গেছে, এবার আমি রান্না করব। যেহেতু আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার ওই পাশের ওভেনটা জ্বলছে না, ওই জন্য একটাতেই করতে হচ্ছে বলে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি আর কি। তো বন্ধুরা চলো, অনেক দিন তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ারই করা হয় না, যেহেতু মা রান্না করে। তো আজকে হলো আমি রান্না করি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো বন্ধুরা আজকে আমি একটা ইউনিক সবজি বানাচ্ছি। তো এটা আমার নিজের রেসিপি না বলতেই পারো, আমিও ইউটিউব দেখে আর কি দিদিভাইদের দেখে শিখেছি। তোমরা সবাই জানো রান্নাবান্নাতে কিন্তু আমি একেবারে ঘেটে ঘ। তবে এই যে রেসিপিটা, এই যে সবজিটা বানাবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সহজেই সিম কিন্তু সবাই খায় না, তো আমিও খুব একটা ভালো খাই না, কিন্তু এই জিনিসটাতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, আর কিছুটা পনির ছোটো ছোটো করে পিস করে কেটে তুলে নিয়েছি। এখন আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার আমি দেখো এই সিমগুলোকে দিয়ে দিচ্ছি। একটা সিম আমি 3 ফালি করেছি, মানে 3 ভাগ করেছি। ছোট হলে 2 ভাগও করা যাবে, তবে কি একেবারে মাঝারি সাইজগুলো দিলে বেশি ভালো হয়। তো সেই সিমটা দিয়ে দিয়েছি উনানে। এখন আমি বেশ কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করব। তো সত্যি কথা বলতে বন্ধুরা, যারা সিম খেতে পছন্দ করো না, তো এই পনির দিয়ে সিম ভাপা কিন্তু অসাধারণ লাগে। একবার করে খেয়ে দেখবে, সত্যিই ভালো লাগে। আমি কিন্তু খুব একটা সিম পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটার সাথে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বেশিরভাগ আমাদের সিম ওই পালং শাকের মধ্যেই আর কি, কোনো ঘ্যাটের মধ্যেই দেওয়া হয়, তাছাড়া না। তো এই দেখো সিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট্ট কাঁচা টমেটো। এটা দিলে একটু টকটক ভাবটাও আসবে, বেশ আরও টেস্টি হবে, বেশ ভালো লাগবে।
তো যাই হোক দেখো এটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি মশলা, তো যেটা আমি মানে কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে আর সর্ষে দিয়ে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। তো সেটা এখন দিয়ে দিলাম। পোস্ত বাটা দিতেও পারো, অপশনাল। তো যাই হোক দেখো এখন যেহেতু সরষা খুব বেশি কিন্তু ভাজবো না, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ওই মিক্সি বাউলের মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেবো। জল দিয়ে যে মশলাটা রয়েছে সেটা ধুয়ে কিন্তু ভালো ওই জলটাই ঢেলে দেবো। খুব একটা জল বেশি দেব না, মানে যেটুকু টাইম একটু সিদ্ধ হয়। তবে দেখো নাড়াচাড়া করে বেশ একটু নাড়াচাড়া করে এই দেখো জলটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতেও পারো, না দিলেও হবে। এখন আমি একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি। তো চলো এখন এটা ফুটে যাবে। তো এইভাবে রেখে দেবো আর কি গ্যাসের উপরে বেশ। আর আজকে রান্না করব হচ্ছে পুঁটি মাছ। তো আগের দিন মা নিয়ে এসেছিলো বাজার থেকে বেশ খানিকটা পুঁটি মাছ, একটু বড় সাইজের। তো আগের দিন একটু রান্না করেছিলাম, আর আজকে ওই দেখো রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটা বার করেছি। সেটাকে আজকে রান্না হবে পুঁটি মাছটাকে। তো চলো, আর পুঁটি মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু বড় হলে তো বেশ ভালোই লাগে। আর আমার মেয়েটার কী হয়েছে জানি না, কিছুদিন মাছই খেতে চায় না। কোনো সামুদ্রিক মাছ তো খেতেই চায় না, কিন্তু জ্যান্ত মাছটা আগে ভালো খেত, এখনও যেন ওর আর ভালো লাগে না। তো যাই হোক এখানে দেখো বেশ ফুটে গেছে আর সিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই ভেজে রাখা পনিরটুকু কিন্তু দিয়ে দেবো। তো এইভাবে পনিরটা কিন্তু খুবই অল্প রয়েছে, যেহেতু আমরা 2-3 জন মানুষ, তো ওই জন্য একদম অল্প রান্না করব। একদম রান্না হয়ে গেছে দেখো, এরকম শুকনো শুকনো, আর দেখতে কত লোভনীয় লাগছে না? তো বন্ধুরা তোমরা ঝটপট একবার এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, আর রান্না করে করে সব টেবিলেই রেখে দিচ্ছি, যেহেতু রিশুকে খেতে দেবো, আমি খাবো, সবাই আমরা সকালের ব্রেকফাস্টে কিন্তু এই ভাত খেয়েই কিন্তু বেরোবো। আর পুঁটি মাছটা কিন্তু আলু দিয়েই রান্না করব ভেবেছিলাম, ফুলকপি দেবো, তো এখনকার ফুলকপি না খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য ফুলকপি আর দিইনি। আলুটা দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর মশলা তো দেখলেই জিরে আদা বাটা, যেটা সিম্পল রান্না করি আর কি, তো সেভাবে রান্নাবান্না করছি। তো আমি না অনেক কয়েকদিন পর, বলতে আগেও 2 দিন পরীক্ষা ছিল, মাঝখানে আবার 2-3 দিন ছুটি ছিল, আবার আজ পরীক্ষা হয় আবার একদিন ছুটি হবে, তারপরে আবার পরপর টানা পরীক্ষা হবে। তো সেই 2 দিন রান্না করেছিলাম, আর আজকে রান্না করছি। তো যাই হোক রান্না করতে কষ্ট হয় না আমার, এমনিতেও আমার যে খুব কষ্ট হয় তা হয় না। হ্যাঁ, এবার একটু হাঁটাচলা বা দৌড়াদৌড়ি বেশি একটু ছটফট করলে একটু হয়। তো যাই হোক মা ওদিকে স্নান করে পুজো দিচ্ছে, আর আমি রান্না করতে করতে যে কটা বাসন হলো আমি একেবারে বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিচ্ছি। মা দেখলে হয়তো বলবে যে আমি পরে ধোবো, তুই কেন ধুচ্ছিস? আমি দেখলাম না, উনি তো সবই করে, মানে আমাকে কিছুই করতে দেয় না বলতে গেলে, সারাদিন বসেই থাকি। আর এই যে অনেকে সবাই বলছো যে দিদিভাই তুমি যেও না, বেরিও না, তবে তোমাদেরকে আগেও বলেছি আমি না গেলে আমার মেয়ের মনটা খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমাকে যেতে হয়। আর আমার মাও আমার সাথে যায়, জানে মেয়ে একা একা যাবে কোনো একটা অসুবিধা হলে আমার মাও সাথে যায়, ওই জন্য দুজনে মিলে একসাথেই কাজ করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন স্নান করে নেবো। তো এই যে স্নান করে চলে এসেছি রেডি হতে, আমি আগে স্নান করে নিলাম। আর রিশু আজকে লেটে স্নান করছে, ওই যে ঘুম থেকে উঠলো একটু লেটে, তারপরে পড়তে পড়তে একটু দেরি হয়ে যায়, আবার 1 ঘন্টাখানিক একটু পরে। আর এই কুর্তিটা আগের দিন একটা কুর্তি দেখিয়েছিলাম, 2টো কুর্তি একসাথে অর্ডার করেছিলাম। এই কুর্তিটাও না দুর্দান্ত, কিন্তু ঢিলা গায়ে, কিন্তু আমার এমনিটা এমনি মানে সামনের দিকটা ঠিক আছে, এখন পরে তো অবশ্যই অনেক ঢিলা হয়ে যাবে। তো মা বললো হাতাগুলো মারতে হবে না, কারণ একেবারে যখন আবার ফিটিং করবি তখন হচ্ছে মেরে নিবি, তো তার জন্য আর মারিনি। কিন্তু এই কুর্তিগুলো না, এগুলো মানে মমদের জন্যই আর কি, নিউ বর্ন মম যারা হবে আর কি, প্রেগনেন্সি তাদের জন্যই। তো কুর্তিগুলো সত্যিই সুন্দর, এই কুর্তিগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা তো দেখিয়েছি সিম ভাপা পনির দিয়ে আর কি, আর রুই মাছ আলু দিয়ে ঝোল, এখানে একটু কালকে সবজি রয়েছে, একটু আলু ভাজা আছে। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর সকালের ব্রেকফাস্ট বলতেই পারো। তারপরে খাওয়া দাওয়ার পরে এই দেখো টোটোতে যাচ্ছি, 5 মিনিট লাগে তবুও, কারণ মেয়ের আজকে লেট হয়ে গেছে, ও লাস্টে স্নান করেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, 10টা 20 হয়ে গেছিলো আজকে বেরোতে বেরোতে। তো 10টা 45-এ ধরো ঘন্টা পড়ে যায়, ওই জন্য
টোটো করে নিয়ে গেলাম, যে খুব দৌড়াতে মানে জোর পায়ে হেঁটে যেতে হবে, আর আমি তো জোরে হাঁটতে পারবো না, আর ওই জন্য মেয়েকে টোটো করে নিয়ে গেলাম। তো আসার সময় তো হেঁটেই আসবো, একটুখানি রাস্তা। হ্যাঁ চলো, আর দেরি হয়ে গেলে কোনো অসুবিধা নেই, পরীক্ষার কয়দিন 5 মিনিটের রাস্তা, তাই কি আমি টোটো করেই নিয়ে যাব। তো আমি আর আমার মেয়ে টোটো করে আসছি, আর মা বললো আমার জন্য টোটো নিতে হবে না, তোমরা বেরিয়ে যাও, আমি তালা টালা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি। তো যাই হোক, উনি আর আমাদের সাথে আসেনি, উনি হেঁটে হেঁটেই আসছে। তালা টালা দিয়ে একটু দেরি হয়ে যাবে, আমাদের লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা বেরিয়ে এসেছি। আর এই দেখো, আমাদের বলতে বলতে মানে তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেছি এই যে স্কুল। তো এখানে দাঁড়াবো, রাস্তা পার করে দেবে। তো তারপরে দেখো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিই, এই যে আমাদের এই মাঠে যে কীর্তন হচ্ছে, তোমরা আগেও দেখেছো, সেখানে আগে এসেছি। তবে আজকে আর এখানে বসবো না, কারণ এখান থেকে আমাকে যেতে হবে ডাক্তার দেখাতে। আজকে হচ্ছে 9th মান্থ, মানে প্রেগনেন্সির আজকে আমার লাস্ট ডাক্তার দেখানো। এরপরে আরেকদিন আসতে হবে, তো নাম লেখানো আছে, 11:30টায় ডাক্তার দেখবে। তো তার জন্য হেঁটে আর যাইনি, টোটো করেই আবার নিয়ে নিলাম, নিয়ে মা আর মেয়ে মিলে দুজন মিলে ডাক্তার দেখাতে যাচ্ছি। তো ভাবছি, যেহেতু আমি প্রত্যেক দিন ডাক্তার দেখাতে বেশিরভাগটাই বিকেলের দিকে যাই, আজকে যেহেতু স্কুলে বেরোবো, আমি বললাম সকালে যদি ডাক্তার থাকে তাহলে মাঠে না বসে একেবারে ডাক্তার দেখিয়ে নেবো। আর বিকালে আসার পরে না একটু ঘুম ঘুম আসে, যেহেতু সকাল সকাল উঠে পড়ি, তো ভালো লাগে না আবার গিয়ে বিকেলে বসে থাকবো। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের নাম এন্ট্রি করে দিয়েছিল, তো আমি আর মা এই দেখো চলে এসেছি। তারপরে যে প্রেসক্রিপশান লিখিয়ে ওজন টোজন সব করে আর কি লাইনে বসে গেছি, খুব একটা ভিড় ছিল না, এখনই হয়ে যাবে কারণ প্রচণ্ড ভিড় হয়। তো এই দেখো লাইনে বসে আছি। তো ডাক্তার দেখানো হওয়ার পরে আবার এসেছিলাম মাঠে, কারণ তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছিলো। আর এখানে মৌমিতা ঘোষের কীর্তন হচ্ছিল, অনেকেই যারা কীর্তন পছন্দ করো শোনো, আমরাও শুনি, আমাদের ভীষণ ভালো লাগে। তো সেই সেলিব্রিটি আর কি, ইউটিউবার বিখ্যাত আর কি, তো মৌমিতা ঘোষের কীর্তন হচ্ছিল, তা আমরা হাতে টাইম ছিল আরও 1 ঘন্টা, তো বসে বসে একটু কীর্তন শুনছিলাম, সবাই ছিলাম আমরা আর কি। তো চলো এবার ইস্যুকে নিয়ে বাড়ি ফিরতে হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ওই 8:30। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকে ডাক্তার দেখিয়ে এসে তারপরে ইস্যুকে নিয়ে এসে শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়েছিলাম, তারপর থেকে আর ব্লগ করা হয়নি। তো এখন দেখো সকাল সকালে দেবো রেডি হয়েছি, ইস্যু এখনও একটা পরে শুয়েছি, একটু পরেই উঠবে, 9টা পরে আর কি। আমি উঠে গেছি, আজকে কাল ডাক্তার দেখানোর পরে লাস্ট ডাক্তার দেখানো ছিল, আরেকদিন যেতে হবে, তো রিপোর্ট দিয়েছে অনেক, তো রিপোর্টগুলো করে রাখতে হবে। তো আজকেই মানে রিপোর্টের ডেট আর কি, পরে গেলে আর লেট হয়ে যাবে, তো তার জন্য এখন যাবো হচ্ছে নাম লেখাতে, মানে রিপোর্টেরও নাম লেখাতে হয়। আর এবার ডাক্তার যখন আসবে তখন টাইম দেবে, তো ওই জন্য মানে টাকা দিয়ে একদম এন্ট্রি করে আসতে হবে, ওই জন্য আমি এই দেখো যাচ্ছি। এখন আমি একাই যাব, মা কাজ করছে, তারপরে রান্নাবান্না করে, কারণ ব্লাড ট্লাড দিতে হবে, খেয়ে দিয়ে তারপরে যাব। তো চলো বেরিয়ে পড়ি, আর রিপোর্টের নাম লিখিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পরে যখন যাব আবার তোমাদেরকে নিয়ে যাব, পরে আবার ওই 11টার দিকে হয়তো যাব, গতবার তাই গেছিলাম, দুবার ওরকমভাবেই গেছিলাম। তো চলো বক বক না করি, আর ওই রকম মাম্মাম শুয়ে আছে, এবার তাহলে উঠে যাস, চলো টাটা। আর এই তো দেখো চলে এসেছি যেখানে রিপোর্ট করব, প্রথমে বিল বানাচ্ছি আর কি, লাইনে রয়েছে সব, জমা দিয়েছি, বিল বানিয়ে নেব। কিন্তু বিল বানানোর সময় বলল যে মানে প্রথম ব্লাডটা দিয়ে যেতে হবে, ভাগ্যিস আমি কিছু খেয়ে আসিনি, তো যাই হোক খালি পেটে যে ব্লাডটা দিতে হবে সেটাই দেখো দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু বাড়িও চলে এসেছি। তো চলো, আমাকে বললো তুমি যাও আমি উঠে যাচ্ছি, দেখো আমি 1 ঘন্টা ঘুরে আসলাম, ও এখনো বিছনা ছাড়েনি, দেখো পরীক্ষা ওই দেখছে, ওর মা মনে হয় পুজো দিচ্ছে। চলো চা খাবো, চা খাইনি এখনো। এই দেখো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু বেরোবো। মা রান্নাও হয়ে গেছে, তো চলো মা রান্না ফাইনালি হচ্ছে, কি হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মাছের কাটা চচ্চড়ি হচ্ছে, এখানে ভাত হয়েছে, আর ডাটার তরকারি হয়েছে, আর কি হয়েছে বোনা আমি কি করতে, এই দেখো এটা কালকের ডাল, এগুলো সব কালকের, এই দেখো বাঁধাকপি, আর কি আছে মাছের ঝোলও আছে আগের দিনের। কি হয়েছে পুঁটি মাছ,
ভেটকি মাছ। তো এই দেখো এখন খাওয়া দাওয়া করবো। ত্রিশু বসেছে ঘুম থেকে উঠে একবার চা টা মুড়ি টুড়ি খেয়ে তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন খাবো, খেয়ে আমরা ওই 1:30টায় বলেছে তো 1:10-15 বেরোবো, কারণ কিছু জেরক্সও করতে হবে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। দেখো ডাটার তরকারি চলে এসেছে, ডাক্তারটা নেবে না। তো এই দেখো বেরিয়ে পড়েছি মা আর আমি। এখন 1:15 বাজে আর হাতে টাইম নিয়ে বেরোতে বলেছে, কারণ আজকে যেহেতু 9th মান্থ লাস্ট রিপোর্ট হবে, সমস্ত রিপোর্ট হবে, কারণ নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার আগে এই রিপোর্টগুলো করতে হয়। তো অনেক কিছু রিপোর্ট দিয়েছে, সমস্তটাই হবে আর কি। কটা বাজবে জানি না। তো এখন বাজে 5টা। তো মোটামুটি আমার রিপোর্টগুলো কমপ্লিট হলো। তো কাগজপত্র এখনও ফেরত দিইনি, ওই জন্য বসে রয়েছি। তো তারপরে দেখো রাস্তার দিকে একটু যাচ্ছিলাম, মেয়ে ফোন করেছিল কিছু খাবার আনতে। এখানে শুধু ডাক্তারগলি আর ওষুধের দোকান, নার্সিংহোম, এখানে কোনো খাবার পাওয়া যায় না, মানে আমার মেয়ে যা খাবে। তো সেরকম কিছু পেলাম না, চিপস পেলাম তাই নিয়ে নিলাম। তারপরে দেখো বাড়ি এসেছি, এসে মা বললো একটু চা করি, কারণ অনেকক্ষণ ধরো ভাত টাত খাওয়া হয়েছে আর মেয়েরও খিদে পেয়েছে। তো চা মুড়ি বিস্কুট এইসব আর কি, নিমকি ভাজা খাওয়া দাওয়া চলছিল। আমি বললাম দিদুন পরে তোমাকে কিছু করে দিচ্ছে খাবার, সবে আসলো তো তার জন্য। তো দেখো সারাদিন আজকে অনেক ধকল গেছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে কিন্তু এই বিছানাটাই আমার এখন জায়গা, হেলান দিয়ে বসবো আর কি। তো যাই হোক, আর চলো মেয়েও এই ঘরে চলে এসেছে, আর মেয়ের বিছানাটার অবস্থা দেখো, এরম ছিটিয়ে নিয়ে সারাক্ষণ পড়তে বসতে থাকে, আর আমি না বকবক করি, কারণ আমার এই ছিটানো জিনিস আমার একটুও পছন্দ হয় না। তো তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ওর ঘরে ঘুরতে এসেছিলাম। তো বন্ধুরা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো টাটা।